আজকে আমরা দেখব হাতের কাছে কোনো টব বা কন্টেনার না থাকলেও কীভাবে পুদিনা গাছ লাগানো যায়। পুদিনা গাছ লাগানোর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি। আজকে আমরা প্লাস্টিকের প্যাকেটেই লাগাবো। আর নিয়েছি কিছু গার্ডেন সয়েল। আমি এখানে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি। এই মাটিতে কোনো সার মেশানো নেই, প্লেন গার্ডেন সয়েল। যাদের কাছে মাটি ভালো নেই বা মাটিতে বালির ভাগ বেশি, তারা গোবর সার বা পাতা সার ব্যবহার করতে পারেন। আমি আর নিচ্ছি এখানে পুদিনা গাছের ডাল। আমি এই ডালগুলি পুদিনা গাছ থেকে ভেঙে নিয়েছি। আপনারা আশেপাশে কোনো গাছ থাকলে সেখান থেকে ভেঙে নিতে পারেন, অথবা বাজার থেকেও পুদিনা পাতা কিনে সেখান থেকেও তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নিই আমি এই ডালগুলো কীভাবে লাগাতে হবে। প্রথমে ডালগুলো এইভাবে ভেঙে নেব মাথা থেকে কিছুটা রেখে, আর এই জয়েন্ট, এই দুটো পাতার জয়েন্ট থেকে অবধি আমি মাটিতে বসাবো, কারণ শেকড়টা এখান থেকেই বেরোবে। দেখুন এই পাতা দুটো জয়েন্ট অবধি আমি মাটিতে বসাবো। আর একটা পাতা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এই নট অবধি এই মাটিতে বসাবো, এই অবধি, কারণ শেকড়টা সেখান থেকেই বেরোবে। দেখুন এই পাতাটাও দেখুন, এই দুটো পাতার জয়েন্ট থেকে অবধি আমি মাটিতে বসাবো। এইভাবে আমি সব পাতাগুলো বসিয়ে দেবো। এক এক করে এখন আমরা সব পাতাগুলো বসিয়ে দিয়েছি। দেখুন আপনারা ঠিক এইভাবে বসিয়ে দেবেন পাতাগুলো। এবার আমরা জল দিয়ে মাটিটা পুরো ভিজিয়ে দেবো। এবারে আমরা এটাকে এইভাবে ছেড়ে দেবো এবং রোজ অল্প অল্প করে জল দেবো। এখন আমরা ফিরে এসেছি ৬২ দিন পরে। দেখুন গাছগুলো কতটা বৃদ্ধি পেয়েছে। গাছের পাতাগুলো কত সুন্দর রং এসছে। সম্পূর্ণ প্লাস্টিকের প্যাকেট জুড়ে আছে। প্লাস্টিকের সাইডে ভিতরেও কিছু কিছু পাতা বেরিয়েছে, কিছু কিছু ডালের সাথে দেখুন পাতা বেরিয়েছে, বাইরে দিয়ে দেখা যাচ্ছে। শেকড়ও জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। আপনারা এইভাবে লাগাবেন, প্রয়োজন মতো পুদিনা পাতা হাতের সামনেই পেয়ে যাবেন।
এখন পাতাগুলো কেটে নেওয়ার সময়ও হয়ে গেছে। চলুন আমি আপনাদের পুদিনা পাতাগুলো কেটে দেখাচ্ছি। কেটে নেওয়ার পরে আবার এতে জল দিলে আবার গাছ হবে। এইভাবে এতে আবার গাছ হতে থাকবে। আপনারা এইভাবে বাড়িতে পুদিনা পাতা লাগাতে পারেন। বাজারের চেয়েও ভালো পুদিনা পাতা বাড়িতে তৈরি করতে পারবেন।